মানে গর্বিত মনে করছেন? আমি একটা কথাই বিশ্বাস করি, আমাদের দেশে হবে, ঘরে হবে, সেই ছেলে হবে। কথায় না বড় হোক, কাজে বড় হবে। চেষ্টা করছি কাজে বড় হওয়ার। কাজটা তো একা একা হয় না, সবাইকে নিয়ে। আপনাদের লাগবে, মানুষকে লাগবে, সমস্ত মানুষকে লাগবে। বললাম সেটাই ভালো লাগছে। এত বড় একটা সুযোগ পেয়েছি, মানুষ সুযোগ দিয়েছে। এবং সুযোগ পাওয়াটাতেই তো থেমে থাকলে হবে না, এবার মানুষকে তো ফিরিয়ে দিতে হবে। কাজটা কঠিন, সহজ হচ্ছে বলা, করাটা কঠিন। করতে হবে, যা যা বলেছি তাই করতে হবে। আপনাদের সকলকে লাগবে। এই যে ভয়ঙ্কর ঘটনা, আজকে 100 ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকারা, শিক্ষিকারা এসেছিলেন, চিঠি দিয়ে গেলে সব দিকে নজর দেবো। যা দুর্নীতি হয়েছে, ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। 100 ইংলিশ মিডিয়ামে স্কুলে একটা বদমাইশ বসে থাকে। আগের চেয়ারম্যানের মানে কি বলবো, ওটা মানে বাজে ভাষা মুখে চলে আসবে। সব জায়গায় ভালো কথাই হয় না। ওই একটা দস্তিদার বলে একটা বদমাইশ থাকে, আমি না পুরো নাম বলছি না। আমরা ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। নিজেকে সে এতদিন বলে বেড়াতো, সেটাকে পুলিশ ট্রান্সফার করে, বড় বড় তার চ্যানেল। এবং স্কুলটাকে যা করে ফেলেছে 100 ইংলিশ মিডিয়াম স্কুলকে, আমরা তাকে তো মানে ধরবো একদম। তার সমস্ত কিছু পুলিশ ট্রান্সফার করে, তো আর পুলিশ লাঠি মারতে মারতে ওকে হাজতে পড়বে, তার সেই ব্যবস্থা করছে। এটা স্কুলকে নিয়ে ছেলে খেলা, এটা হয় নাকি? বদমাইশি। এই স্কুল দুর্নীতি আছে, ওদের ভবিষ্যৎ কি হবে? একদম দুর্নীতি আছে। আমরা তো আগামী সপ্তাহে আমার এই শপথ আছে 9 তারিখ, এই 9-10 তারিখে একটু মিটিয়ে নিই, অন্যান্য বিষয়ে একটু ব্যস্ত। তারপরেই প্রতিটা স্কুলে ভিজিট করব, প্রতিটা দুর্নীতির ফাইল ওপেন করব। কাউন্সিলররা চাকরি পেয়েছে স্কুলে, বলছি তো, কাউন্সিলররা চাকরি পেয়েছে। কার কার বাড়ির লোক চাকরি পেয়েছে ওই স্কুলে? 100 ইংলিশ মিডিয়ামে বিশেষ নজর আছে আমার। কার কার পরিবারের লোক চাকরি পেয়েছে, কাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কোন সিসিটিভি ঘরে বসে কি হয়েছে, কোন ফুটেজ ডিলিট করানো হয়েছে, কার নেতৃত্ব হয়েছে, সব নজর আছে। আমি বলছি, যে পুলিশ ট্রান্সফার করতো তাকে পুলিশ এবার তাকে ট্রান্সফার করবে, ঘর টু জেল। অভিভাবকদের প্রচুর অভিযোগ ছিল, এখনো আছে, কিন্তু আছে তো। অভিভাবকদের কেন, যে শিক্ষক শিক্ষিকারা দিয়ে গেলে। আজকে কি অভিযোগ আসলো? আমি দেখিনি এখনো, অনেক লেখা দিয়ে গেছেন। আমি রাত্রিরে বাড়িতে বসে দেখবো। প্রচুর অভিযোগ, 100 স্কুল নিয়ে এসছে, প্রচুর অভিযোগ। কোনো এটা অভিযোগ বললাম রাজধর্ম পালনের মধ্যে এটাও করে। আমি যেমন তৃণমূল কর্মীকে বাঁচাবো, এটা রাজধর্ম, আবার এটাও রাজধর্ম। দোষীর শাস্তি হবে। আজকে একটা মঞ্চে সৌজন্যের বার্তা দিলেন প্রাক্তন কাউন্সিলর, তিনি মঞ্চে আসলেন, এটা নিয়ে কি বলবেন? এই সৌজন্য বার্তা বলবো, এটাই তো সৌজন্য। এই রাজনীতি তো আমরা ভোটের আগেও বলেছি, তাই করছি। উনিও এসছেন, ভালো লাগলো আমাদের। এটা কোনো রাজনীতির মঞ্চও নয়, কোনো পতাকা নেই। পতাকা হলে আমি ওনাকে ডাকতাম না। আমরা তো এই পরিবেশ চাইছি। ব্যবসায়ীদেরও অনেকে আজকে আপনাদের বিগত দিন থেকে দেখা যাচ্ছে ব্যবসায়ীরাও আপনার কাছে আসছেন, এবং এই যে পুরনো কমিটি রয়েছে ব্যবসায়ীদের, তার নিয়েও কিন্তু একাধিক এদের সাথে আলোচনা করে যা করার হবে। ব্যবসায়ী সমিতিতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এবার ওনাদের সাথে বসবো, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বলবো, পার্টির নেতা হিসেবে নয়। তাদের যা বক্তব্য শুনবো, কিন্তু আমাদের দলের করা ইনস্ট্রাকশন, আমরা ওই বললাম না মাতব্বরই রাজ বন্ধ করবো। পাড়ায় পাড়ায় মাতব্বর থাকবে না, এবং আমরা দলগতভাবে একদম স্ট্রিক্ট এই ব্যাপারে। ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে যা করার হবে। বলছি দাদা, যে হকারগুলো উঠে গেছিল, বসবো আমরা, এবং আমিও দেখে নিচ্ছি যে তাদের কি বিকল্প ব্যবস্থা কি আছে, কি করা যায়। এটা একটা পরিকল্পনার ব্যাপার। আমি একটু গুছিয়ে নিয়ে বসি, আলাপ আলোচনা করি, ওদের সাথে করি, বাকি পৌরসভার সাথে করি, করে একটা সুস্থ সমাধান হবে। হকার ইউনিয়ন থেকে শুরু করে টোটো ইউনিয়ন, এরা সমর্থন। এত ভোট পেলাম কোথা থেকে? সমর্থন তো দিয়েইছে। আমরাও যা যা বলেছিলাম আমরা করতে দায়বদ্ধ, আমরা করবো সেগুলো। স্কুল পাল্টানো দরকার, তাই বিজেপি ভয়ের পরিবেশ তো দুদিনে পাল্টে গেছে, দেখছেন তো। প্রাক্তন কাউন্সিলর এসে আশীর্বাদ করছে, এবং আমরা তাকে জয় শ্রীরাম, ভারত মাতা জয় শ্রীরাম বলাচ্ছি না, বিজেপি জিন্দাবাদ বলাচ্ছি না। আমরা একটা মঞ্চে তাদের ডাকলাম, তাকে তার মতন কথা বলতে দিলাম, তাকে সম্মান জানালাম। ওই যে বললাম কি কি পাল্টে দিয়েছি। আরো একটা কথা, এসে পাই পতাকা লাগাচ্ছে, এটা পাল্টে দিয়েছি। তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের সভাপতি গট করে এটা পৌরসভায় যাচ্ছে, এই পরিবেশটা তৈরি করে দিয়েছে। না, তাতেই এত কিছু পাল্টালো, তাহলে 5 বছর দেখতে পাবে। যা যা বলেছি সবই করবো, সেগুলোই দেখতে পাবে। সিপিএমের আমলে ক্লাব তো থাকবে, বাঙালি আড্ডা প্রিয় মানুষ, আড্ডা মারবে। ক্লাব থাকবে, পতাকা থাকবে না, সবাই আড্ডা মারবে। তৃণমূল কংগ্রেসে যেতে বলছি তো, ভাবুন না, এটাই তো পাল্টে দিয়েছি। আপনি ভাবুন তো, তৃণমূল জিতলো, বিজেপির এই লোকগুলো, এই মুখগুলো বসতে পারতো? ক্লাব ছেড়ে দিন, মোড় মাথায় বসতে পারতো না। ক্লাব ছেড়ে দিন। এর থেকে ভালো পরিবেশ আর কি ভাবছেন? কিভাবে বসছে তারা? এই যে তৃণমূল পার্টি অফিসে তারা বসছে, কেউ ভয় দেখাতে যেতে পারছে না, যাচ্ছে না। তাহলে এটা পাল্টায়নি।
আপনি যে বলেছি তো তৃণমূলকে আপনারা পার্টি অফিসে বসুন না, আমাদের নজর নেই। ভয় মুক্ত হলো ভয় মুক্ত। আপনি যে কার্যকরী তো কবে থেকে না কার্যকর, ওটাই আমার নাম। কি? কেন ওটাতে অভিযোগ জানাবে সাধারণ মানুষ। আমি ছাড়লে ছাড়ো, আমি পুরো জানান, সাধারণ মানুষ সাংবাদিকদের অনুরোধ করবো আপনারা জানান, সব কিছু নজরে থাকেন, আপনারাও একটা চোখ। কারণ সমাজটাকে ভালো করতে গেলে আমরা সবার দায়িত্ব, সবার দায়বদ্ধতা আছে। চলুন করি সবাই মিলে, চলুন পাল্টাই, কিছু করে দেখাই। পাল্টে গেছে, এবার বাকিটা করে দেখাই। ছেড়ে দাও। না এই যে এরকম কেন থাকবে? পার্টির রাজনীতির মঞ্চ রাজনীতি থাকবে, আমরা তো দল তুলে দিই। তৃণমূল আমরা আমাদের মঞ্চ তো থাকবেই, আমরা দলীয় এরপরে দলীয় সভা করব, মিটিং করব, দলীয় সভা করব, সেগুলো তো হবে, সেগুলো নিয়ে না। কিন্তু সবাই স্বাধীনভাবে করবে তার রাজনীতি, যা খুশি করতে পারে। সকলকে আমাদের সতর্ক থাকতে হবে। এই উন্মাদ যদি 6 মাস চলবে, প্রশাসন একটু গুছিয়ে নিই, প্রশাসনকে খেপা সারকে বন্দি করতে হবে, জানে মানুষের ক্ষয়ক্ষতি বলছে, তাদের আর কিছু বলার নেই। তারা বসছেন ভালো, এই সময় টিভিতে বসছেন, অন্তত যেতে আসতে চোর শুনতে হচ্ছে। তারপরেও যারা বসছেন, আমি বলবো তাদের, যাই হোক বসছেন, এ কথার কোনো গুরুত্ব নেই। মানুষ আর তৃণমূলের কথার গুরুত্ব দিচ্ছে না, এখন গুরুত্ব সিপিএম কংগ্রেসকে বরং দিতে হবে। তৃণমূল অপ্রাসঙ্গ। আর তুমি কই হ্যালো স্যার, স্যারকে খুঁজেই পাওয়া যায় না। ব্যারাকপুরের রাজনীতিকে কলুষিত করেছে পার্থবাবু। কিন্তু হাসলাম ঠিকই, কিন্তু এত নোংরা মানুষ ওনার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আসে। যার সেই সাপমুক্তি হয়েছে, বাকি সাপমুক্তিও হয়ে যাবে 29-এ। মানে ভয়ঙ্কর একটা খারাপ মানুষ, তার দলের লোকেরাই বলে ওনার মতন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ ব্যারাকপুরে রাজনীতিতে আসে। আমরা যেমন ভালো নেতার অনেক উদাহরণ দিই না, জননেতা, আমি বলছি ব্যারাকপুরের একটা জায়গা ওনার রেকর্ড আপাতত কেউ ভাঙতে পারবে না। সেটা হচ্ছে ব্যারাকপুরের সবচেয়ে নিকৃষ্ট রাজনীতিবিদ হচ্ছে পার্থ। আপনি বলেছিলেন পৌরসভায় গেছিলাম, একজন বিধায়ক হিসেবে আমি পিও সাহেবের সাথে কথা বলেছি, যিনি পুরসভা চালাবেন। তাদের বলেছি মানুষের কাজ যাতে বন্ধ না হয়, প্রতিটা মানুষের কাজ হতে হবে, পৌরসভা সচল রাখতে হবে, এবং ওনারাও আশ্বাস দিয়েছেন যে কাজ সচল থাকবে। সুতরাং কাজ চলবে। তারপরে চেয়ারম্যানরা যদি দিনের পর দিন না আসে, নতুন সরকার গঠন হবে, সরকার তার যা সংবিধান আছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। বীজপুরে মিনাল চাষগুলো পূরণ হবে। বোনের কাছে আবেদন করবো, প্রয়োজনে একদিন আপনাদের নিয়ে বাড়ি যাবো, যে আপনি আপনার দাদার মৃত্যু তদন্ত চাইছেন।